পুরোহিত মশাই ভোলাকে ডেকে ডেকে বলছি, ভোলা ভোলা কেমন আছিস? ওই ভোলার একটাই উত্তর, বাবা। কেউ যদি তাকে প্রশ্ন করে, ভোলা খেয়েছিস? ভোলা কি বলে জানো? আমি কিছু জানি না, আমার রঘুনাথজি জানে। এ জগতে আমার রঘুনাথজি বিনে আমার আর কেহ নেই। তো একদিন ভোলা মনে মনে ভাবছে যে আমার মেয়েকে বিয়ে দিতে হবে, তার জন্য কিছু টাকা ধার নিতে হবে। এজন্য ওই রঘুনাথজির মন্দিরে গিয়ে রঘুনাথজির চরণে প্রণাম করে বললেন, রঘুনাথজি, আজ আমি মহাজনের বাড়িতে যাব কিছু টাকা ধার নিতে। এই বলে মহাজনের বাড়িতে গিয়ে মহাজনকে ডেকে ডেকে বললেন, মহাজন মহাজন আপনি কি বাড়িতে আছে? ওই মহাজন ডেকে ডেকে বললেন, ভোলা ভোলা কি হয়েছে বল? সকাল সকাল তুই আমার আগে না এসেছিস কেন? তখন ভোলা বললেন, মহাজন মেয়েকে বিয়ে দিব, তার জন্য কিছু টাকা আমি ধার নিতে এসেছি। মহাজন বললেন, কত টাকা? তখন ভোলা বললেন, মহাজন বেশি না, 800 টাকা হলেই হবে। এই টাকাটা নিয়ে কয়েকদিন পর মেয়েকে বিবাহ দিলেন। বিবাহ দেবার পরে বাবা আবার ওই রঘুনাথজির মন্দিরে গিয়ে রঘুনাথজির চরণে প্রণাম করে বললেন, প্রভু আজ আমি ওই মহাজনের টাকাটা শোধ দিতে যাচ্ছি। এই বলে আজ যেন মহাজনের বাড়িতে গিয়ে মহাজনকে ডেকে ডেকে বললেন, মহাজন আপনার থেকে যে টাকাটা ধার নিয়েছিলাম সেটা আমি শোধ দিতে এসেছি। মহাজন এবার মনে মনে ভাবছে, ভোলা তো সরল সোজা মানুষ, তাকে আমি যা বলবো তাই শুনবে। ভোলাকে ডেকে ডেকে বললেন, ভোলা আচ্ছা তুমি কি তোমার নামটা লিখতে পারো? তখন ভোলা বললেন, না মহাজন আমি তো আমার নাম লিখতে পারি না, তবে আমি টিপ সই দিতে পারবো। এবার মহাজন মনে মনে ভাবছে এবং ভাবতে ভাবতে করলেন কি, একটি খাতার পৃষ্ঠায় লিখলেন যে ভোলা আমার টাকাটা ফেরত দেয়নি। এই কথাটা লিখে সেখানে একটা টিপ সই নিয়েছি, নিয়ে ওই পাতাটা বাবা খাতার পাতাটা এবার কোর্টে চালান করে দিয়েছি, ভোলার নামে মামলা করে দিয়েছি। যেই না মামলা করে দিলেন, কোর্টের বিচারক কোর্টের একটা পিয়নকে ডেকে ডেকে বললেন, যাও তোমরা ভোলাকে ডেকে নিয়ে আসো। এবার ভোলাকে ডেকে নিয়ে গিয়েছে বাবা, কাঠগড়ায় দাঁড়িয়েছে। কোর্টের বিচারক বললেন, ভোলা আচ্ছা তোমার সাক্ষী কোথায়? তখন ওই ভোলা কেঁদে কেঁদে বললেন, এ জগতে আমার বলতে কিছু নেই, আমার সাক্ষী হচ্ছে আমার রঘুনাথজি। কোর্টের বিচারক মনে মনে ভাবলেন যে রঘুনাথজি নামে হয়তো কেউ আছে। এবার একটা চিঠি লিখে ওই ভোলার গ্রামে বাবা খোঁজাখুঁজি করলো, কিন্তু রঘুনাথজি বলতে কাউকে পেলেন না। যখন পেলেন না, কোর্টের বিচারক
ভোলাকে ডেকে ডেকে বললেন, ভোলা তুমি মহাজনকে যে টাকাটা ফেরত দিয়েছো, এর জন্য যে একটা সাক্ষী লাগবে, যাও তুমি সাক্ষীকে সঙ্গে করে নিয়ে এসো। ভোলা এবার করলেন কি, ওই রঘুনাথজির মন্দিরে গিয়ে প্রণাম করে কেঁদে কেঁদে বললেন, রঘুনাথজি চলো, এ জগতে তুমি বিনি আমার আপন কেহ নেই, যদি পারো তাহলে তোমাকেই সাক্ষী দিতে হবে। তো বাবা যেই নাই কথাটি বলেছে, ওই পাথরের বিগ্রহ হইতে বিগ্রহ কেঁদে কেঁদে বলছে, ভোলা আমি তো পাথরের বিগ্রহ, আমি পাথরের বিগ্রহ হয়ে কেমন করে করে সাক্ষী দিতে যাব, আমি তো আর হাঁটাচলা করতে পারি না। তখন ভোলা কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি যদি পাথরের বিগ্রহ হবে, পাথরের বিগ্রহ হয়ে তুমি যদি কথা বলতে পারো, তাহলে তুমি আমার জন্য ওই কাঠগড়ায় গিয়ে সাক্ষীও দিতে পারবে, চলো। এই বলে ভোলা আগে চলে গেলেন। এবার ওই পাথরের বিগ্রহ বাবা একটা বালক রূপ ধারণ করে ওই কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে। যেই না কাঠগড়ায় গিয়ে দাঁড়ালেন, এবার কোঠের বিছাড়ো ওই রঘুনাথজিকে ডেকে ডেকে বললেন, আচ্ছা রঘুনাথজি, ওই ভোলা যে মহাজনকে টাকাটা ফেরত দিয়েছিল, এর প্রমাণটা কি? তখন ওই বালক রূপে ভগবান কোটের বিচারককে ডেকে ডেকে বললেন, বিচারক শোনো, তুমি একটা তোমার কোটের পিয়নকে পাঠিয়ে দাও মহাজনের বাড়ি, গিয়ে দেখবে আলমারির ভিতরে 312 নম্বর ফাইলের ভিতর কথাটা লেখা আছে যে আমি ভোলা, আমার টাকাটা আমি সুদ সহকারে, তুমি তো নির্দোষ, যাও তুমি নির্ভয়ে বাড়িতে চলে যাও। এবার ভোলা বাড়িতে চলে গেল। মা যিনি কোটের বিচারক ছিলেন, তিনি এবার মনে মনে ভাবছে, আচ্ছা 12 নম্বর ফাইলের ভিতর কথাটা লেখা আছে, এই কথাটা আমাকে জানতে হবে, ওই রঘুনাথজিটা কে? এবার ভোলার বাড়িতে গিয়ে ভোলাকে ডেকে ডেকে বলছি, ভোলা আচ্ছা কোটে যে তোমার হয়ে সাক্ষী দিতে গিয়েছিল, বলো তো ওটা তোমার কে হয়? ওই রঘুনাথজি তোমার কে হয়? সে কি তোমার পাশের বাড়ির কেউ নাকি আত্মীয় স্বজন? তখন ভোলা কেঁদে কেঁদে বললেন, সে কেন পাশের বাড়ির হবে, সে যে আমার মন্দিরের রঘুনাথজি প্রভু। যেই না রঘুনাথজি প্রভুর কথা বললেন, ওই কোটের বিচারক কেঁদে কেঁদে বলছি, হে গোবিন্দ, যিনি কিনা জগতের বিচারই করে, আজ আমি তার বিচার করে ফেললাম। হে গোবিন্দ, জানি না জীবনে কত বড় ভুল করল। ওই কোটের বিচারক কি করলেন, রঘুনাথজির চরণে আচরণে গিয়ে পড়ে দুটি নয়নের জলটা ছিঁড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, প্রভু তুমি এই জগতের স্রষ্টা মালিক,
তুমি কিনা জগতের বিচার করো, আর আজ আমি মানব হয়ে তোমার বিচার করে দিলাম। হরি বল, হরি বল। হে দয়াময়, তোমার চরণে যে আমি বড় অপরাধী হয়ে গেলাম, তবে হে দয়াময়, তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় কৃপা করো, যে কয়েকদিন আমি ভবের মাঝারে থাকব, সে কয়েকদিনে যেন আমি তোমার ভক্ত সঙ্গ আহা, সঙ্গ করিতে আহা, ওরে করিতে পারি। প্রভু গো, আমি যেন তোমার ভক্ত সঙ্গ সঙ্গ করিতে পারি। আমরা যেন ভক্ত সঙ্গ যেন করিতে ওরে করতে পারি। ও শুধুই জন্মে হরি বল, হরি বল। ওরে প্রতিজন ধরে যেন তোমার ভক্ত সঙ্গ ওরে করিতে ওরে করিতে পারি। ওরে জন্মে ওরে জন্মে ওরে প্রতি জন্মে জন্মে তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পারি। শুধু এটা জন্মে জন্মে সঙ্গ যেন করিতে পারি। শুধু ভক্ত সঙ্গ যেন করিতে পারি। শুধু অঙ্গ যেন করিতে পারি। শুধু ওরে সঙ্গ যেন করিতে পারি। জয় গুরু হরি বল। সঙ্গ যেন করিতে পারি। এই জন্ম নয় তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পারি রে। গৌর হরি বল। ওই কোটির বিচারক কেঁদে কেঁদে বললেন, হে গোবিন্দ, যদি পারো তুমি একটু আমায় আশীর্বাদই করো, কেননা তুমি যদি আশীর্বাদ না করো
তাহলে ওই ভব নদীর ঘাটটা আমরা পার হতে পারবো না। তাই কোটের বিচারক কেঁদে কেঁদে বলছে, ওরে আমি যেদিন যাব চলে, ভাই ওরে তো মদের ছাড়িয়া ছন্দনেরি ফোটায় আমার দিও পরায়া, আর ছন্দনেরি ফোটায় আমার দিও পরায়া। আমি সেদিন যাব চলে, তোমাদের ছড়িয়া চন্দনেরি ওটাই আমার প্রিয় পরায়া। চন্দনেরি ওটাই আমার প্রিয় পরায়া। ওরে সেদিনই তোমরা যতই রাখো না, ওরে আমি ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। আর তখন তোমরা যতই ডাকো না, আমি ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। ওরে সেদিনই তোমরা যতই ডাকো না, আমি ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। অমন রে তখন তোমরা যতই ডাকো না, আমি ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। ওরে সেদিন সবই কিছু তো রবে ভরে, সবই কিছু তো রবে পরে, ওরে দেখিব না চাহিয়া। আর চন্দনেরি ওটাই আমার প্রিয় পরায়া। গুরু গো চন্দনেরি ওটাই আমার প্রিয় পরায়া। ওরে স্ত্রী পুত্র সোনার গহনা, আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা।
বিছানা আমার পুত্র কন্যা সোনার গহনা আমি ছেড়ে যাব এই বন্ধু বান্ধব সকল বিষয় বাসনা ও তো পুত্র কন্যা সোনার গহনা আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব সকল বিষয়ে বাসনা ওরে ফুল বিছানা ঘরে থুইয়া ওরে ফুল বিছানা ঘরে থুইয়া আমি সেদিন ফুল বিছানা করি থুইয়া আমি থাকবো শ্মশান ঘাটে শোয়া সন্দনেরই ফোটায় আমার দিও পরায়া চন্দনেরে ফোটায় আমার প্রিয় পরায়া আমি যেদিন যাব চলে ওরে প্রবাদের সারিয়া চন্দনেরে ফোটায় আমার প্রিয় পরায়া চন্দনেরে ফোটায় আমার প্রিয় পরায়া আমি সেদিন যাব চলে তোমাদের সারিয়া চন্দনেরে ফোটায় আমায় প্রিয় পরায়া চন্দনেরে ফোটায় আমায় প্রিয় পরায়া আমি সেদিন যাব চলে গৌর হরি বল কে চলে যেতে হবে আহ! জানো না বাবা এই দেহটা হচ্ছে মাটির দেহ তাই তো একটি গান বললেন কি বললেন ওরে মাটির দেহ হ্যাঁ মাটি হবে